হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অরিত্রা স্যার। আজকে তোমাদের জন্য যে আলোচনাটি নিয়ে এসেছি, দ্যাট ইজ দ্য বেসিক্স অফ এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশন বলতে আমরা কি বুঝি এবং তার বেসিক ফান্ডা কি। এনার্জি কনজারভেশন মানে বেসিক্যালি যেটা আমরা বুঝি যে আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করছি সেটাকে এফিশিয়েন্টলি ইউজ করা এবং তার লসেসকে কম করে কি করে আমরা আউটপুটকে একই রাখতে পারি। মানে আমরা যে এনার্জিটাকে ইউজ করছি তার ম্যাক্সিমাম এনার্জিটাকে যেন আমরা এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, যাতে আমার আই স্কোয়ার আর লস এছাড়া আর যে সমস্ত ইলেকট্রিক্যাল লসেস হয় সেই লসগুলো কমানো সম্ভব হয়। এবং এই অডিটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি যে ইলেকট্রিক্যাল এনার্জিকে তার এফিশিয়েন্টলি ইউজ করে তার একটা ভালো আউটকামস যাতে আমরা পেতে পারি, যাতে আমাদের লসেস মিনিমাইজ হয় এবং যার জন্য আমাদের যে এনার্জি সেটা কনজারভেশন আমরা করে উঠতে পারি। তো এর মেন অবজেক্টিভস গুলো কি, যে আমরা যে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল ডিভাইসেস ইউজ করি বা মেশিনস ইউজ করি সেখানে আমরা কিভাবে এনার্জি কনজারভেশন করতে পারি। আর তাছাড়া আর কি, কিভাবে আমরা কম্বাইন্ড জেনারেশন মানে কি কোল অ্যান্ড ন্যাচারাল যে সমস্ত গ্যাসেস সেইগুলোকে ইউজ করে এবং ট্যারিফকে মডিফাই করে কি করে আমরা এনার্জি কনজারভেশন করতে পারি। আর কি কিভাবে আমরা অডিটিং করতে পারি। অডিটিং মানে কি অ্যাকচুয়ালি এনার্জিকে এফিশিয়েন্টলি ইউজ করা এবং সাশ্রয় করা। তো এবারে আমরা যদি দেখি যে এই টপিকের মধ্যে আমরা অ্যাট এ গ্লান্স কি কি জিনিস পড়বো। একটা হচ্ছে এনার্জি সিনারিও, যে প্রাইমারি সেকেন্ডারি এনার্জি বলতে আমরা কি বুঝবো, কিভাবে এনার্জি কনজারভেশন এবং অডিট হবে, কি কি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টসকে আমরা ইউজ করব 2003 অনুযায়ী, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি দ্যাট ইজ বিই এটা কি এবং এর রোলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এর সাথে সাথে কি স্টার লেবেলিং। স্টার লেবেলিং মানে কি আমরা যে ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রুমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ ডিভাইসেস, ইলেকট্রিক্যাল গেজেটস ইউজ করছি তাতে আমরা কিভাবে স্টার লেবেল করব। যত বেশি স্টার লেবেলিং হবে তত বেশি সেটা কি হবে, এনার্জি এফিশিয়েন্ট একটা সিস্টেম হবে। তাহলে আমরা যদি দেখি প্রাইমারি এনার্জি বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, এনার্জি ফাউন্ড ইন নেচার ইন দ্য অরিজিনাল ফর্ম দ্যাট ইজ কোল, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার ফুয়েল, সোলার উইন্ড। মানে যেখানে কোনো আমরা যে শক্তিটা নিচ্ছি সেই শক্তি থেকে যদি ডাইরেক্ট আমরা এনার্জিকে তৈরি করতে পারি, দ্যাট ইজ দ্য প্রাইমারি এনার্জি। সেকেন্ডারি এনার্জি কি, ডিরাইভড ফ্রম প্রাইমারি এনার্জি দ্যাট ইজ ইলেকট্রিসিটি, পেট্রোল, ডিজেল, এলপিজি। মানে আমরা যদি ধরে নিই একটা সোলার পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্টে কি হয়, ডাইরেক্ট আমরা কি করি পিভি সেলের ওপর ফোটন কণাকে যদি ফেলি তাহলে সেখানে পাওয়ার জেনারেশন হয়। কিন্তু যদি আমরা এভাবে ভাবি যে একটা থার্মাল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সেখানে আমরা কি করছি, সেখানে আমরা হাইড্রো এনার্জিকে বা স্টিমকে, টারবাইনকে ঘোরাতে সাহায্য করছি এবং যার সঙ্গে কি কাপল করা আছে জেনারেটর, এবং সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। বা কোনো একটা পেট্রোল বা ডিজেল পাওয়ার প্ল্যান্টও একই রকমভাবে আমরা তৈরি করছি। তাহলে এটাকে আমরা বলছি কি সেকেন্ডারি এনার্জি। এনার্জি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি, আমরা এটা অ্যাকচুয়ালি জানি যে ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে ডে বাই ডে কি হচ্ছে, পপুলেশন বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এনার্জি ডিম্যান্ডও বাড়ছে। তাহলে এই এনার্জি ডিম্যান্ড যদি বাড়ে তাহলে সেই এনার্জি ডিম্যান্ডকে মিট করার জন্য আমাদের কি করতে হবে, আমার কাছে তো সোর্সেস গুলো খুব বেশি নেই বা সোর্সেস গুলো কনস্ট্যান্ট, তাহলে সেই সোর্সেস গুলোকে কি করতে হবে, এফিশিয়েন্টলি ইউজ করতে হবে যাতে আমি এনার্জি ডিম্যান্ডটাকে মিট করতে পারি। তো যেমন হচ্ছে আমাদের দেশে ম্যাক্সিমামই আমরা ফসিল ফুয়েল, মানে ফসিল ফুয়েলের মধ্যে একটা পড়ছে কি, যেমন হচ্ছে কোল, আমরা এর ওপর ডিপেন্ড করে আছি। কিন্তু কোল একটা কিরকম রিসোর্সেস, লিমিটেড রিসোর্সেস। তাহলে আমাকে কি করতে হবে, কোল ছাড়াও আরো কিছু অচিরাচরিত বা নন কনভেনশনাল সোর্সের প্রতি আমাকে কি করতে হবে, ভরসা রাখতে হবে বা সেগুলোকে আমাকে ইউজ করতে হবে। এবারে যেটা নিয়ে আমাদের মেন আলোচনা, যে এনার্জি কনজারভেশন কি আর এনার্জি অডিট কি। Reducing energy consumption through efficient uses without compromising the output or comfort। মানে আমি যদি এইভাবে ভাবি যে আমার কাছে যে সোর্স আছে সেটা লিমিটেড,
সেই সোর্সটাকে আমি ইউজ করব এফিসিয়েন্টলি, মানে তার মধ্যে যেন লসেস না হয়, তার পুরোটাকেই আমি ইউজ করব, কিন্তু আমি আউটপুটে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করব না। যদি আমি ধরে নিই কোনো একটা জিনিসকে আমি তার কোয়ালিটি দেখে আমি বাজার থেকে কিনতে গেলাম, তাহলে আমায় কি করতে হবে? কোয়ালিটি অনুযায়ী তার দামটাও বাড়বে, কিন্তু আমি এর দামকে বাড়াবো না। আমি কি করব? আমি টোটাল ইউজেসটাকে এমনভাবে সেটাকে রিসাইকেল করে হোক, বা অন্য কোনো টেকনোলজিক্যালি কোনো সিস্টেমকে ইউজ করে হোক, তাকে আমি এমনভাবে ইউজ করব যে তার থেকে আমি কি করতে পারি, সেটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। মানে কোনোভাবে সেখান থেকে যেন লসটাকে না হতে হয়, বা আমি যেন লসটাকে মিনিমাইজ করতে পারি। মানে হচ্ছে আমি লেস এনার্জি ইউজ করব, এনার্জি কম ইউজ করব, ফর দ্য সেম রেজাল্ট। আমি রেজাল্ট কিন্তু একই পাবো, মানে আমি আগে যে এনার্জি ইউজ করতাম তাতেও যা আউটপুট পেতাম, আমি লেস এনার্জিকে ইউজ করব, তাকে রিসাইকেল করব, কিন্তু আউটপুটটা আমি সেম পাবো। দ্যাট ইজ দ্য এনার্জি কনজারভেশন। তো এটা কারণটা কি? কারণ যত বেশি আমি এনার্জিকে ইউজ করব, এনার্জি কস্ট বাড়বে, ঠিক আছে? এবং আমার কাছে যে সমস্ত চিরাচরিত শক্তিগুলো রয়েছে, যেমন যদি আমি ফসিল ফুয়েল ধরি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইউরেনিয়াম ধরি, যেগুলো প্রত্যেকটাই কিন্তু আমার লিমিটেড রিসোর্সেস। এবং কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে কি করবে, যত আমি বেশি ইউজ করব তত পলিউশন বাড়বে। আমি যত বেশি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করব, তাতে কি হবে? পলিউশন বাড়বে। তাহলে আমাকে কি করতে হবে? আমার ইকোনমিক কনসিডারেশনটাও দেখতে হবে। মানে কি, আমি ইকোনমিক বেনিফিট যদি দেখতে চাই, তার জন্য আমাকে লেস এনার্জি ইউজ করতে হবে, কিন্তু আউটপুটের জায়গায় আমি কিন্তু কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করব না। কিভাবে করব? এবার এই যে কাজটা আমরা করব কিভাবে? বাই এনার্জি অডিটিং। সেটা কি? সিস্টেমিক ইন্সপেকশন অ্যান্ড অ্যানালাইসিস অফ এনার্জি ফ্লো ইন এ বিল্ডিং অর প্রসেস টু রিডিউস দ্য এনার্জি আউটপুট। মানে আমি একটা সিস্টেমিক্যালি ইউজ করব আমার টোটাল লোডসগুলোকে। মানে ধরা যাক কোনো একটা রুমের মধ্যে যতগুলো লাইট রয়েছে, আমি লাইটগুলোকে ম্যাক্সিমাম তার ডিম্যান্ড যেটা, ম্যাক্সিমাম ডিম্যান্ড যদি তার কম সময় ম্যাক্সিমাম ডিম্যান্ডটা তো হয়, তাহলে আমার কি হবে? এনার্জি ওয়েস্টেজ কম হবে। মানে যখন আমার প্রয়োজন নেই তখন সেটাকে আমি ইউজ করব না। বা আমি এমন ইকুইপমেন্ট ইউজ করব যে ইকুইপমেন্টগুলো কি করবে? এনার্জি সেভিং ইকুইপমেন্ট ইউজ করবে। যেমন আইডেন্টিফাই হোয়ার অ্যান্ড হাউ এনার্জি ইউজড অর ওয়েস্টেড। যেখানে আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই এনার্জিকে ইউজ করব, আমি একে ওয়েস্টেজ করব না। যার জন্য আমার প্রপার অডিটিং দরকার। নেক্সট কি? কমপ্লায়েন্সেস উইথ ল, কস্ট রিডাকশন। তার মানে আমায় কি করতে হবে? কিছু ল রাখতে হবে, কস্ট রিডাকশন রাখতে হবে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমি এই অডিটিংটা করতে পারবো। এবারে এই যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্টস রয়েছে, সেখানে বেশ কিছু বিষয় যেমন হচ্ছে এনার্জি স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, কিছু এনার্জি স্ট্যান্ডার্ডস থাকবে, কিছু এনার্জি অডিট রিকোয়ারমেন্টস থাকবে, রিপোর্টিং অব্লিগেশন থাকবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে, এই যে এনার্জি ম্যানেজার, মানে আমাকে এই এনার্জি অডিটিং এর জন্য কিছু স্পেশাল ম্যানেজার্স যারা হচ্ছে কি এই অডিটিং এর কাজ করবে, যাদেরকে আমরা বলি এনার্জি অডিটার। তারা কি করবে? তারা আমাকে গাইডলাইন্স দেবে যে আমি কি কি ভাবে এনার্জিকে সাশ্রয় করতে পারি, বা আমি যেমন হচ্ছে কি যে মডার্ন কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি, ডিভাইসেস ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন স্টার রেটিংসের আমি যতটা ডিভাইস ইউজ করব তত বেশি আমি এনার্জি এফিসিয়েন্সিকে বাড়াতে পারবো, ঠিক আছে? তো এছাড়া আমি আমি কি করব? আমি একটা পেনাল্টিস দেবো, মানে কি যে আমার টোটাল যে এনার্জি আমি ইউজ করছি তার একটা গাইডলাইন্স থাকবে যে এর বেশি এনার্জি যদি আমি ইউজ করি তাহলে আমাকে একটা পেনাল্টি দিতে হবে। তার মানে কি, এক কথায় আমাকে সাশ্রয় করতে হবে, কিন্তু আমার আউটপুটগুলো, মানে আমার আমার নিডসগুলো যেন পূরণ হয়, কিন্তু এনার্জি যেন ওয়েস্টেজ না হয়। এবার যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, এটা কে করবে? এটা করবে কারা? বিইই, দ্যাট ইজ দ্য ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। এর কাজ কি? এটা প্রয়োজনীয়তাটা কি? এটা বিভিন্ন ইকুইপমেন্টের লেবেলিং করবে, যেমন 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার। তাহলে এই স্টারগুলো যত বেশি বাড়বে, সেটা তত বেশি কি হবে? এনার্জি এফিশিয়েন্ট ডিভাইসেস হবে, ঠিক আছে? এবং টোটাল ইন্ডিয়াতে এরা কি করবে? সার্টিফাই করবে কাদেরকে? এনার্জি অডিটার্সদের বা এনার্জি ম্যানেজার্স, যারা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং সেখান থেকেই কিন্তু এনার্জি অডিটার হিসেবে তারা কাজ করতে পারবে। এবং এটা করতে গেলে কি করতে হবে? তাকে
এই বিইই বা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি থেকে কিন্তু তাকে সার্টিফাইড হতে হবে। এবং বিভিন্ন এনার্জি কনজারভেশন বিল্ডিং কোর্সগুলো তারা দেবে। এছাড়া আর কি করবে, কিছু রেগুলেশন তৈরি করবে। প্রমোট R&D ইন এনার্জি এফিসিয়েন্সি টেকনোলজিস, মানে কি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি আমার কাছে এনার্জি এফিসিয়েন্সি টেকনোলজিকে বানানোর জন্য আরও মাচ বেটার R&D সেক্টর তৈরি করতে হবে। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, এনার্জি অডিটিং এর সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে কি আমাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করতে হবে যে দেয়ার ইজ নো সাচ ওয়েস্টেজ অফ এনার্জি। এটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। এবার এই যে স্টার লেভেলিং যেটা বলছি, স্টার লেভেলিং বলতে কি, আমরা যে অ্যাপ্লায়েন্সেস গুলো ইউজ করছি, যেমন এসি হতে পারে, রেফ্রিজারেটর হতে পারে, ফ্যান হতে পারে, টিভি হতে পারে, তাকে আমরা 1 to 5 স্টার রেটিং এ ইউজ করব। যত হাই স্টার রেটিং হবে তত এটা মোর এনার্জি এফিসিয়েন্স হবে। ঠিক আছে, এবং এটা কনজিউমারদের ইউজ করতে কেন বলা হবে, তাদের চয়েস করতে কেন বলা হবে, যাতে তারা বেটার এফিসিয়েন্সি পায় এবং বেটার ইউজেস অফ ইলেকট্রিক্যাল এনার্জি সম্ভব হয়। এবং কিন্তু তার জন্য কি হচ্ছে, এইগুলোর কিন্তু ইনিশিয়াল কস্ট আমার বেশি। রানিং কস্টকে আমি হয়তো কমাতে পারছি আমার সিস্টেমের, এবং যেটাই আমার মেন উদ্দেশ্য। কিন্তু যত বেশি আমি স্টার রেটিং এর ডিভাইসেস ইউজ করব, তার ইনিশিয়াল কস্টটা কিন্তু বেশি হবে, কিন্তু রানিং কস্টটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে ডিউ টু এফিশিয়েন্ট এনার্জি কনজারভেশন। তাহলে এটাই হচ্ছে আমার এই ইউনিটের মেন বেসিক জায়গাটা কি, যে আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, এনার্জি ডিমান্ড প্রচুর পরিমাণে বাড়ছে, এবং যার জন্য আমার কি কি করতে হবে, যে এনার্জিকে কনজারভেশন করতে হবে, অডিটিং করতে হবে। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি কি করছে, আমাদেরকে সাহায্য করছে যাতে আমরা স্টার রেটিং এর ডিভাইসেস বেশি ইউজ করতে পারি। এবং এটা এক কথায় আমাদের মধ্যে একটা সচেতনতা জাগাতে হবে যে আমরা যাতে ওয়েস্টেজ অফ এনার্জিকে কমাতে পারি এবং রিসাইক্লিং করতে পারি। মানে যত বেশি আমি নন কনভেনশনাল এনার্জি ইউজ করব, তত বেশি এটা কিন্তু পসিবল। আর যত বেশি আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করবো, যেটাকে আমরা বারবার রিনিউ করতে পারি, রিসাইকেল করতে পারি, তাতে কি হবে, আমার এনার্জি কিন্তু বা পাওয়ার জেনারেশনের কস্টও মিনিমাইজ হবে এবং বেটার ইউজেস বা বেটার এফিসিয়েন্সি আমরা এর থেকে পাবো। দ্যাটস অল। থ্যাংক ইউ।